কথা দ্বারা এই কোরআনকে কোনোভাবে ছোট করার কথা বলছি না, বলছি এই কাগজের কোরআনের চাইতেও রসুলের কণ্ঠে যদি আমরা কোরআন শুনতাম তাহলে আমাদের আবেগ কি কমতো না বাড়তো? জবান খোলা কমতো না বাড়তো? বাড়তো। কিন্তু সেই সময় সেই পদ্ধতি ছিল না, তাই রেকর্ড হয় নাই। এখন যদি কেউ বলে, কোনো মৌলবী বলে যে রসুলের জবানে যেহেতু আমরা কালিমা পড়তে পারি নাই, এখন এই কোরআন বা হাদিস এই বইয়ের কালিমা পড়লে আমাদের ঈমান আনা হবে না, এটা কি মানবেন? কথা বলেন, এই কথা কি মানবেন? যে রসুলের জবানে যারা কালিমা পড়েছে তারা তো মুসলমান, তাহলে যেহেতু রসুলের জবান আমরা কালিমা পড়তে পারি নাই, এখন ওই বইয়ের কিতাব, বইয়ের লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়লে আমরা কিভাবে আমরা মুসলমান হব? এই প্রশ্ন যদি কোনো মুলবি করে, এটা কি যুক্তিযুক্ত হবে? না, যুক্তিযুক্ত হবে না। আজকে কিছু কিছু মুলবি, পথভ্রষ্ট মুলবিরা আমার কেবলাজান হুজুরের উফাতের 24তম বছরে এসে তারা এখন বলছেন যে যারা বিশ্ব জাকের মঞ্জিলে হুজুর পাকের কাছে যারা এখন মুরিদ হচ্ছেন রেকর্ডিং এর মাধ্যমে, অর্থাৎ হুজুর পাকের ধারণকৃত জবানির সাথে যারা জবান মিলিয়ে যারা মুরিদ হচ্ছেন, আপনাদের মুরিদ হয় না। নাউজুবিল্লাহ। ওই মৌলবী বলছে আমাদের এটা নাকি শুদ্ধ হচ্ছে না। তা আমি বলি, যদি এটা শুদ্ধ না হয়, সরাসরি জবান যদি শুদ্ধ না হয়, তোমার কাগজের লেখা শুদ্ধ কিভাবে হয়? কথা বলেন না, তোমার কাগজের লেখা কিভাবে শুদ্ধ হয়? আমি তো মনে করি হুজুর পাকের লিখিত যেই 23 খণ্ড নসিহত শরীফ, এটা তো অবশ্যই আমাদের জন্য, কোনো সন্দেহ নাই, আমাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য একটি কিতাব। তার চাইতে আরো নির্ভরযোগ্যতার দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে হলো আমার কেবলাজান হুজুর পাকের ধারণকৃত জবানি। কথা বলেন, ধারণকৃত কি জবানি? সুতরাং ওই ধারণকৃত জবানিতে যারা তরিকা নিয়ে যারা মুরিদ যারা হয়, এরা যদি মুরিদ না হয় তাহলে তুমি মুসলমান এটারও তো কোনো অস্তিত্ব থাকে না। কথা বলেন না, তুমি কোন মাদ্রাসা কোন মুরুবির কাছে যে তুমি কালিমা পড়ছিলা প্রথম, আমার বলো যে আমি ওই হুজুরের কাছে কালিমা পড়ে প্রথম মুসলমান হয়েছিলাম। নির্দিষ্ট করে আমাকে কি বলতে পারবেন আপনারা? কেউ বলতে পারবেন না। অথচ আমরা সবাই কিন্তু আমরা কালিমা পড়ি, কালিমা পড়ে আমরা আজকে মুসলমান আমরা দাবি করি। কারণ মুসলমান এটা কালিমার উপরে নির্ভরশীল, এটা ঈমানের সাথে পাঠ করা হলো শর্ত। ঈমানের সাথে পাঠ করা কি? এটা হলো শর্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। কারো কথায় কোনোভাবে বিভ্রান্তি হবেন না। এখন আখিরি জামানা, ফিতনার জামানা। ফেসবুক খুললে বিভিন্ন আপনার বিভিন্ন যে মিডিয়াগুলো আছে এগুলো খুঁজলে যদি আপনি ঢুকেন তাহলে দেখবেন ফিতনা ছাড়া এখানে আর কিছু নেই। আর সেই ফিতনা বেশি ছড়াচ্ছে হলো আলেম সমাজ। কোন সমাজ? আলেম সমাজ। এই জন্য আল্লাহর হাবিব আক্ষেপ করে বলেছিলেন যে জাহান্নামে প্রথম যাত্রী যারা হবে, জাহান্নামের প্রথম যাত্রী হবে আলেমরা। কারা? আলেমরা। কথা বলেন, কারা? আলেমরা। জাহান্নামের প্রথম যাত্রী হবে আলেমরা। কেন হবে? কেনের জবাব এখন আমরা সবাই পাচ্ছি। কথা বলেন না, কেনের জবাব এখন আমরা সবাই দেখতেছি। কারণ যত ফিতনা আছে সব ফিতনা এখন আলেমদের। এই জন্য দুনিয়াদার আলেমদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ওলি আল্লাহদের সোহবত, ওলি আল্লাহদের মহব্বত নিয়ে আমাদের থাকতে হবে। এই জন্য কেবলাদান হুজুর বলেছে, বাবা অতি ভাগ্য গুণে মুর্শিদের বল। সুবহানাল্লাহ বলেন, অতি ভাগ্য গুণে মুর্শিদের বল। এই আখিরি জামানায় আমার কেবলাদান হুজুরের মতো একজন মহান মুর্শিদ আমরা পেয়েছি। এর চাইতে আর সৌভাগ্য আমাদের কি হতে পারে? এই জন্য দেখবেন আমাদের কেবলাদান হুজুরের এই দপ্তরে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদমে যারা আলেম ওলামা যারা আছে,
আমরা ভাইরাল হতে চাই না, আমরা ইসলাম নিয়ে তামাশাও করতে চাই না। অনেকে বলে ভাই ভাই এই সময় কিছু বলেন, বললে তো ভাইরাল হবে। ভাইরাল হওয়ার শখ আমাদের নাই। ইত্তাকুল্লাহ, যতটুকু কথা বলি আল্লাহকে ভয় করে বলতে হবে। কথা বলেন না? আল্লাহকে ভয় করে কথা বলতে হবে। ভয় করতে হবে শুধু আল্লাহকে। আমার বয়ান হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভয় করে। এখন এই যুগে ভাইরাল হওয়ার জন্য বেশি কিছু লাগে না। বিতর্কিত একটা বলেন আপনার ভাইরাল। জাকের পার্টির চেয়ারম্যান এই 36 বছর 34 বছর জাকের পার্টি জীবনে ভালো কাজ কি কম করছে? কথা বলেন না, কম করছে? ভালো কাজের তো অভাব নাই। জাতিকে কতভাবে দিক নির্দেশনা দিলেন, কত ভালো ভালো কথা বললেন। উনি ভাইরাল হয় না। ভাইরাল হয় কে? যারা এই দেশকে ষড়যন্ত্র করে, যারা অশ্লীল ভাষায়, যারা রাজনীতির নামে যারা নোংরামি যারা করে, তারা ভাইরাল। এর মানে ভাইরাল মানে হলো অশ্লীলতা, ভাইরাল মানে হলো নিকৃষ্টতা, ভাইরাল মানে হলো দেশ এবং জাতি এবং মুসলিম উম্মার ক্ষতি যারা করে আজকে তারাই বেশি ভাইরাল হয়। সুতরাং আমাদের ভাইরাল হওয়ার শখ আমাদের নেই, যার কারণে আমরা অপেক্ষায় থাকি তার কথার কেন্দ্র আরশ হতে রিলি হয় মদিনা থেকে, সুস থাকে মুর্শিদের হাতে, সেন্টার ধরা সহজ নয়। আমরা ওই টিভির দিকে আমরা খেয়াল করে থাকি, হিজবুল্লাহর ইমামের দিকে আমরা তাকিয়ে থাকি। উনি কি বলে, ওনার কথাটাকে আমরা রিলি করি। সুবহানাল্লাহ বলেন না? ওনার কথাটাকে আমরা প্রচার করি। উনি যখন ঠান্ডা কোনো কথা বলে না, আমরাও কোনো কথা বলি না। আবার উনি যখন বলে, জাকের পার্টি নেতা কর্মীরা সবাই তখন বলে। কথা বলে? সবাই তখন বলে। উনি চুপ, জাকের পার্টি সব নেতা কর্মীরা চুপ। এটাই হলো নেতা আর কর্মীর আদর্শ, এটাই হলো অনুগত্যের নিত্যস্বর। আল্লাহ